নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ভুনি খিচুড়ির রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই ভুনি খিচুড়ি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। প্রথমে কড়াতে কিছুটা সাদা তেল দিয়েছি, এটাকে এবার গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে এর ভেতরে আনাজগুলো দিয়ে ভেজে নেব। তোমাদের যদি আমার এই ভুনি খিচুড়ির রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে কপি, ফুলকপি, আলু আর গাজর আমি কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে ভেজে নেব। ভাজার সময় ভেতরে আমি একটু নুন দিলাম। আর এই ভুনি খিচুড়িটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করো, লাইক করে দিও রান্নাটাকে, কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করো। দেখো আমার আনাজগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি নামিয়ে ফেলবো। কড়াতে আর একটু সাদা তেল দিলাম, এবারে এর ভেতরে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এর সাথে একটা শুকনো লঙ্কাকেও ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একটু নেড়ে নেব। এবারে আমি আদা বাটা দিলাম, আদাটা একটু ভালো করে কষে নেব। একে একে সমস্ত মশলাগুলো দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম। খিচুড়িতে দেবার মতোই একদম পরিমাণগুলো দিয়ে দিচ্ছি, বেশি করে নুন দিচ্ছি, চিনি দিলাম, দিয়ে এগুলো সব একসঙ্গে মিশিয়ে কষে নিচ্ছি। এবারে এই যে গর্তা বানালাম এটা বানিয়ে নামিয়ে রাখবো। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর ভেতরে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি ডাল দিচ্ছি না, কারণ আমাদের হাতে দেখবে সময় খুব কম, তাই যদি শর্টকাট প্রসেসে তোমরা রান্নাটা করো খুব তাড়াতাড়ি হয়ে যাবে খিচুড়িটা এবং খেতেও একই রকম টেস্ট হবে। আমি য কাপ চাল নিয়েছি ঠিক ডবল ডাল নিয়েছি, মুগের ডাল। সেই ডালটাকে আমি আগে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি, দিয়ে এই হাঁড়িতে আগে ভাতটা করে নেব। এই ভাতটা করার সময় ভেতরে যে আনাজগুলো ভেজে রেখেছিলাম সেই আনাজগুলো দিয়ে দিলাম, দিয়ে একবার মিশিয়ে নিয়ে হাঁড়িতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেব। দেখো আমার এটা ফুটে গেছে, এবারে এটাকে আমি নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে এরকম থাকবে, তারপর আধ ঘন্টা পর এসে বাকি প্রিপারেশনটা আমি করব। ঢাকা খুলে একবার দেখে নেব যে ভাতটা আমার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো ভাতগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে কি করবে বলো তো, এবারে এর ভেতরে ডালটা দিয়ে দেব। ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি, সেই ডালটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে এর ভেতরে একটু জল দিচ্ছি। এরপর কড়াতে যে গর্তা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কড়াটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নেব। আরো জল লাগবে, জল দেব। আরেকটু জল দিচ্ছি, দিয়ে একবার মিশিয়ে নেব এটা ভালো করে। দিয়ে ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নেব যে এগুলো আমার ভালো মতো সব মিশে গেছে কিনা। হ্যাঁ দেখো সব মিশেও গেছে,
আর খিচুড়িটা আমার সব সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল আর সব আনাজও সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে ফেলবো। খিচুড়ি আমি নামিয়ে ফেলবো, তার আগে নামানোর আগে এর ভেতরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। ভুনি খিচুড়ি আমার রেডি। গরম গরম পরিবেশন করো আলু ভাজা আর পেঁয়াজির সাথে।